ভাবা যায় এমন শুভ দিনে বৃন্দাবন যাত্রা আছে, তবে এবারে ট্রেনের সিট ভালো হয়নি। যাই হোক, বৃন্দাবন তো যেতে পারছি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। রান্নাবান্না সব হয়ে গেছে। এটা একাদশীর দিনের ভিডিও। একাদশীর দিনই আমরা বৃন্দাবন যাত্রা শুরু করেছি। তো একাদশীর সমস্ত রান্নাবান্না করে নিয়েছি, ট্রেনে যাব। তো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্নাবান্না করেছিলাম। এখানে একাদশী পাস্তা করেছিলাম, পান্তা করেছিলাম আর পায়েস করেছিলাম। সেটা এখন ভগবানকে ভোগ নিবেদন করছি। তো পাস্তা আর মিষ্টিটা ট্রেনে খাওয়ার জন্য নিয়ে যাচ্ছি, আর পায়েসটা এখন একটু প্রসাদ পেয়ে যাব। তার সাথে শসা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। ভোগ হয়ে গেছে এখন নিবেদন। এখন সব টিফিন বাটিতে তুলে নিই। তারপরে ভগবানকে প্রণাম করে গোপালকে সঙ্গে করে নিয়ে এখন রওনা দেব। আর একাদশী দিনে বেশ ভালো লাগছে, বৃন্দাবন যাত্রা হচ্ছে। তো চলো, আজকে যাচ্ছি কলকাতা স্টেশনে শিয়ালদা দিয়ে। তো আগে শিয়ালদাতে গিয়ে তারপর ওখান থেকে আবার ট্যাক্সি করা হয়েছিল, সেই ট্যাক্সি করে কলকাতা স্টেশনে। অন্যান্য সময় মাঝেরহাট দিয়ে কলকাতায় যাই, তো এবারে শিয়ালদা দিয়ে এসেছি। যাই হোক, ব্যাগ ফ্যাগ সব নিয়ে এখন স্টেশনের দিকে যাচ্ছি। এখনও সময় আছে, 1-1.5 ঘন্টা বাকি আছে, একটা ট্রেন ছাড়বে। তো আমরা স্টেশনে পৌঁছে এসেছি। তো সেখানে এসে খানিকক্ষণ বসেছিলাম। আজকে আবার খুব গরম করছে, রোদের তেজও খুব প্রচণ্ড গরম লাগছে। তো কিছুক্ষণ বসে থাকার পর অবশেষে আমাদের ট্রেন এলো। তো এবারে প্রত্যেকটা টিকিটই আরএসি হয়ে গেছে। প্রথমে এক কামরায় ছিল, আস্তে আস্তে কমতে কমতে আমাদের 3 জনে এক কামরায় হয়েছে, আর গোগোর পাশের মানে পরের কামরায় চলে গেছে। তো আমরা 3 জন, আমি আর জয়িতা একটা আরএসিতে হয়েছি, আর প্রভুজি আবার একটা অন্য ভক্তের সাথে আরএসি হয়েছে, আর গোগো আবার পাশের কামরায় অন্য ভক্তের সাথে আরএসি হয়েছে। প্রত্যেকবার সুন্দর সিট পড়ে, এবারেই যেন একটু অন্যরকম হয়ে গেছে। টিকিট পাওয়া যায় না, আর এই সময়টা আমাদের আসতেই হতো, যেহেতু জয়িতা গোগোর সব পরীক্ষা শেষ হয়ে গেছে। তো ট্রেনে উঠে জব করছিলাম। তো এখন বাজে 3:30, একটু খিদে খিদে লাগতো। এই যে পাস্তা নিয়ে এসেছিলাম, পাস্তা আর গোলাপ জামুন। তো সেই এখন প্রসাদ পাচ্ছি। আমরা খেয়ে নিয়ে তারপরে গোকে দিয়ে আসবো, মানে পাশের কামরাতে ও প্রসাদ পেয়ে নেবে। এই হয়, মানে সবাই যদি একসাথে থাকা হয় তো খুব ভালো হয়, একসাথে প্রসাদ পাওয়া যায়। ওকে কি দিয়ে আসতে হচ্ছে। এটা হলো নেক্সট ডে। রাতের বেলা তেমন কিছু খাওয়া দাওয়া হয়নি, ওই প্রসাদ পেয়ে আর সারাদিন জব করা, ভক্তের সাথে কথা বলা, ওই হতে হতে সকাল হয়ে গেছে। তো সঠিক টাইমে আমরা পালনও করে নিয়েছিলাম জগন্নাথের মহাপ্রসাদে। আর বাড়ি থেকেই অন্ন করে নিয়েছিলাম আর আলু সেদ্ধ। তারপর রাত্রিবেলা জল ঢেলে রেখে দিয়েছিলাম, এখন সেটাকেই পান্তা ভাত খাচ্ছি। সর্ষের তেল, কাঁচা লঙ্কা, লবণ দিয়ে মাখিয়ে আলু ভাতে মাখলাম, আর অন্নটাকেও নুন দিয়ে মাখিয়ে নিয়েছি, আর একটু আলু চিপস দিয়ে এই প্রসাদ। তো আমরা একটা অন্য সিট যেখানে খালি ছিল ওপরে, তো সেখানে মেখে নিয়ে আর প্রসাদ পাচ্ছি, আর প্রভুজিদের নিচে দিয়ে দিয়েছি। আলু ভাতে মাখা সব বেড়ে দেওয়া একটু সময় মানে লাগবে, তো নিচে সেটা করা যায় না, অনেক মানুষজন আছে। তা উপরে বসতে খুব কষ্ট, ঘাড় নিচু করে বসতে হচ্ছে। উপরে মানে মাথা সোজা করা যায় না, অনেকখানি জায়গা লাগে। তো প্রভুজিদের নিচে দিয়ে দিয়েছিলাম, আমি আর গোগো ওপরে প্রসাদ পেয়েছিলাম। পাওয়ার পর আর প্রভুজিকে এখন আমরা নিচে চলে এসেছি, হাত মুখ ধুয়ে ওরা এখন প্রসাদ পাচ্ছে। তো এই খাওয়া দাওয়া মানে সেরে নিচ্ছি, কেননা 9টা 9:30টার মধ্যেই মথুরায় চলে আসবে। এই যে চলে আসছি, মানে যমুনা পার করছে, কত সুন্দর লাগছে এখানে। যখনই মানে মথুরার দিকে ট্রেন চলে আসে, মনটা একটা আলাদা রকম আনন্দ লাগে, আর যমুনা দর্শনও করলে খুব আনন্দ লাগে। অবশেষে আমাদের ট্রেন এসে পৌঁছালো মথুরা স্টেশনে। তো আমরা সকলে নেমে পড়েছি, সমস্ত ভক্তরাই নেমে পড়বে। এখান থেকে আবার ট্রেনটা যাবে। তো যাই হোক, জিনিসপত্র নিয়ে নিয়েছি, এখান বেরিয়ে আর অটো করে যাব এখান থেকে রাধাকুণ্ড। তো ব্রিজ চোখকে আর বাড়ি থেকে আসছি আমরা। অন্য গাড়ি করলেও হয়, কিন্তু সেই গাড়িগুলোর জন্য অনেকক্ষণ বসে থাকতে হয়। তো যে গাড়ি ভর্তি হয়ে যায় তো তাতে করে আসলে তাড়াতাড়ি হয়। তো আমরা বেরোতে না বেরোতে সমস্ত ড্রাইভাররা এসে বলে যে আমার গাড়িতে উঠতে, আমার গাড়িতে উঠতে। তো যাই হোক, যে গাড়ি মানে ভক্তরা বসে পড়েছে সেই গাড়িতে ওটাই ভালো। তো এরা সবাই বলছিল এতে ওটো অতটো, যা আমাদের পছন্দ মতো আমরা উঠবো। বড়ো গাড়িগুলো তো একবার যদি বসি না, সে যতক্ষণ না ভর্তি হচ্ছে ভক্তের ততক্ষণ ওরা ছাড়বে না এই গাড়িগুলো। তো একটা গাড়ি দিলেন টোটো, সেটা মানে কিছু লোক বসে পড়েছে। তো এখন আমরা ওতেই বসে যাবো। জায়গা তেমন ছিল না, সরু সরু সিটগুলো, তো তাতে বসে চলে গেলাম। একজনের ভাড়া 50 টাকা করে, ডাইরেক্ট একবারে রাধাকুণ্ড ছেড়ে দেবে, নইলে গোবর্ধনে আসতে হয়, গোবর্ধন থেকে আবার রাধাকুণ্ড আসতে হয়। তো রাধাকুণ্ডে এসে গেছি। আবার এখান থেকে টোটো করে আমি যেখানে থাকি তো সেখানেই চলে যাচ্ছি। আর
আজকে এখানে রোদও খুব, গরম খুব অতটা নেই, আমাদের ওখানে যেরকম খুব ঘাম দেয় সেরকম গরম নয়, রোদের তেজটা খুব, ঘরের মধ্যে ঠান্ডা থাকে। তো যাই হোক, এখান থেকে এখন যাচ্ছি, আর নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হবে। আজকে আমাদের ভিডিও এখানে শেষ করছি। হরে কৃষ্ণ।